দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। এ কথা এই চৈতালি চক্রবর্তী কেন বলল? সে কি জানে না একটা মায়ের কোলে যেমন তার সন্তান সম্পূর্ণ নিরাপদে থাকে, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যে ধর্মাবলম্বী লোকেরা আছে সবাই কিন্তু আমাদের বাংলাদেশে নিরাপদে আছে। তারপরও এই চৈতালি চক্রবর্তী মনে হচ্ছে চুলকানি উঠেছে। আরো শোনেন সে কি বলে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশের একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। এই যে সে একটা হুঁশিয়ারি দিল যে অন্যান্য দেশের সাহায্য নিয়ে সে একটা প্রদেশ তৈরি করবে আমাদের বাংলাদেশে হিন্দুদের জন্য। ঠিক আছে, আপনারা কি জানেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হলো এবং আমাদের বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া হলো একটা প্রদেশ গঠন করার। এটা কিন্তু চলিত আইন অনুযায়ী সুস্পষ্ট ভাবে আইনকে লঙ্ঘন করা হয়েছে, তার কিন্তু অবশ্যই শাস্তি হওয়া দরকার। কিন্তু আমাদের সরকার চুপচাপ বসে আছে। একটা কথা কি আপনারা জানেন, মনে আছে জামাতের একজন নারী কর্মী সাউদা সুমি একটা পোস্ট করেছিল জাইমা রহমানকে নিয়ে, সেজন্য তাকে এক রাত থানায় থাকতে হয়েছিল। আপনারা এটা শুধু চিন্তা করে দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে পুরো দেশের থেকে জাইমা রহমান ইম্পর্টেন্ট, এর জন্য সাউদা সুমি এক রাত থানায় ছিল। দেশ কিন্তু ইম্পর্টেন্ট না আমাদের তারেক রহমানের কাছে, এটা আপনারা মাথায় রাখবেন। সেজন্য আমাদের বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও আপনার এই চৈতালি চক্রবর্তীর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই দিক দিয়ে সালাউদ্দিন সাহেব বলতেছে এটা স্প্লিট অফ টাং। তাহলে ওই দিন সাউদা রহমানের ওই পোস্টটাকে কেন স্প্লিট অফ দ্য পোস্ট হিসেবে প্রচার করা হলো না? তাহলে সাউদা রহমান হুঁশিয়ার হয়ে যেত, পোস্টটা ডিলিট করে দিত, তাই না? সবকিছু জামাতের সাথেই পারে, বুঝছেন? আর কিচ্ছুই না।